নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের ক্ষুদিরামনগরের হলদিয়া দুর্গোৎসব ময়দানের পুজো মণ্ডপে গিয়ে কাটানো চতুর্থীর রাতের কিছু মুহূর্ত। এই দুর্গাপুজোর প্যান্ডেলটি এক কথায় সবার কাছে লক্ষণ শেঠ বাবুর প্যান্ডেল হিসেবেই পরিচিত। তাহলে চলো এখন পুরো প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখা যাক। বেশ কয়েক মাস আগে থেকেই একটু একটু করে মণ্ডপটাকে সেজে উঠতে দেখেছি, তাই শেষ পর্যন্ত কি রূপে আসে সেটা দেখার জন্য মনটা ছটফট করছিল। আর মহাপঞ্চমীতেই ছিল এই মণ্ডপের শুভ উদ্বোধন, কিন্তু চতুর্থীর রাত্রে হঠাৎ করেই মনে হলো প্যান্ডেলটা যেহেতু একদম বাড়ির কাছেই, তো একবার গিয়ে ঘুরে আসা যেতেই পারে। যেমন ভাবা তেমন কাজ, সাথে সাথেই বেরিয়ে গিয়েছিলাম মণ্ডপের উদ্দেশ্যে। এখানের এই গ্রাম্য পরিবেশটাকে ফুটিয়ে তোলার জন্য মাটির বাড়িগুলিকে নিখুঁত রূপ দেওয়া হয়েছে। দেখলাম প্রত্যেকটি বাড়ির সামনেই কিছু না কিছু শাকসবজি চাষ করা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মণ্ডপের সাথে এই চাষবাসের পরিকল্পনাও বেশ কয়েক মাসের। তার সাথেই প্রত্যেকটি বাড়িতে যে মানুষের বসবাস রয়েছে সেটি বোঝানোর জন্য বাড়ির সামনের উঠোনে বেশ কিছু জামা কাপড়ও মেলা রয়েছে। এই বাড়িটির সামনে একটি মাছ ধরার জালও রাখা রয়েছে, তার সাথে একটা উনুন এবং জ্বালানিও রয়েছে। এখানে আবার রয়েছে একটা তুলসী মঞ্চ। আর এই ছোট্ট পেয়ারা গাছটিতে দেখো আবার পেয়ারাও হয়ে রয়েছে। এই বাড়িটির পাশে আবার একটি খড়ের গাদাও তৈরি করা হয়েছে। মোটামুটি সব মিলিয়ে এক কথায় গ্রাম্য পরিবেশটাকে খুব সুন্দর রূপ দেওয়া হয়েছে। বড় যে বাড়িটি তৈরি করা হয়েছে সেটা রাজবাড়ি হোক কিংবা শহরের একটা বাড়ি, তার পাশাপাশি এই গ্রাম্য পরিবেশটাকে মিলিয়ে দেখলে একবারও মনে হচ্ছিল না যে আমি পুজো দেখতে গিয়েছি, মনে হচ্ছিল যেন কোথাও একটা ঘুরতে গিয়েছি। চতুর্থীর রাতে প্যান্ডেলের রূপটা ঠিক এরকমই ছিল, তবে তখনও পর্যন্ত সাজানো হচ্ছিল। আর পুজোর জায়গার ওপরেরটা তখনও পর্যন্ত যেহেতু সাজানো হচ্ছিল, তাই প্রতিমার কাছে সেভাবে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। মণ্ডপ ঘুরে দেখা শেষে এখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল কে কি দেখলাম। এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওই যে ওখানে টিনটা হচ্ছে গিয়ে পুরানো দেওয়া হয়ে গেছে।
আর সামনেও টিনটা পুরনো দেওয়া হয়ে গেছে, আর এদিকে টিনটাও বলছে পুরনো দেওয়া হয়ে গেছে। দাঁড়াও জুম করি ঠিক করে। এই টিনটা হচ্ছে নাকি পুরনো দেওয়া হয়ে গেছে, এই যে এই টিনটা। তো যাই হোক, এখন মাইমার বক্তব্য হচ্ছে এটা রাজবাড়ি নাকি রান্নাঘর, সেই জন্য টিনটা পুরনো। তোমরা এবার ভেবে বলো। এখানে ইনি বলছেন যে না ওটা রান্নাঘর না, ওটা টিনটা পুরনো দেওয়াটা কি উচিত হয়েছে? আপনারাই বলুন। টালি যা বাবা। আর এদিকে বেলকনিতে নাকি টালি দিয়েছে, তো এটা গবেষণা করতে এসছে। তাই তো একদিকে টালি দিয়েছে, একদিকে বেলকনিতে দিয়েছে টিন, তাই তো? এই হালকা বৃষ্টি পড়ছে গো, চলে যেতে হবে। বাচ্চাকে নিয়ে আর বেশিক্ষণ থাকবো না। পরের দিনই যেহেতু পুজোর উদ্বোধন ছিল, সেই জন্য পুজো মণ্ডপ এবং পাশের সাংস্কৃতিক মঞ্চ সাজানোর কাজ জোর কদমে চলছিল। চতুর্থীতেই যদি পুজোর মণ্ডপটা এতটা সুন্দর লাগে, তাহলে আলোকসজ্জা বাড়ার পর কতটা ভালো লাগবে সেটা তো বুঝতেই পারছো। আমি এই ভিডিওতেই অনুষ্ঠান সূচিরও একটা ছবি দিয়ে দিলাম, তোমাদের ইচ্ছে করলে দেখে নিতে পারো। সেদিনের চতুর্থীর ভিডিও এখানেই শেষ করছি, আসবো মহাপঞ্চমীর ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।